This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে কামালগাজীর দিকে। কামালগাজীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কালো পতাকা দেখানো হয় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। অভিষেকের গাড়ি ধাও করে জনতা, সিগন্যালে গাড়ি দাঁড়াতে এই বিক্ষোভ দেখান জনতা। আপনাদেরকে এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি, এই কালো গাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে, আর সেই গাড়িকে দেখেই জনতা চোর চোর স্লোগান দেয়, কালো পতাকা দেখায়। শান্ত আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, আমরা সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি, তুমি সেই মুহূর্তে সাক্ষী ওখানে ছিলে, ঠিক কি ঘটেছিল, কতক্ষণ ধরে এনারা দাঁড়িয়েছিলেন, এনাদের কোন রাজনৈতিক পরিচয় আছে কি, গোটা বিষয়টা একটু জানতে চাইবো। একদমই শুভজিৎ, দেখো কামালগাজী মোড়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এসে পৌঁছায়, তার সঙ্গে আরো 3টি গাড়ি ছিল। সেই গাড়ি যখন এসে পৌঁছায় তখন কামালগাজী মোড়ে ট্রাফিক সিগন্যাল লাল ছিল, সেই গাড়ি দাঁড়িয়ে পড়ে এবং তখনই দাঁড়িয়ে থাকা যারা সাধারণ মানুষ, তারা কালো কাপড়ে দাঁড়িয়ে ছিল, তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন, মুখে তাদের চোর স্লোগান, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এগোতে পারছিল না। রীতিমতো গাড়ি ঘিরে এই যারা দীর্ঘক্ষণ সকাল 11টা থেকে দাঁড়িয়ে ছিল যারা, তারা রীতিমতো কালো কাপড় নিয়ে গিয়ে তার জানলার কাছে গিয়ে বিক্ষোভ দেখা থাকে, চোর চোর স্লোগান দিয়ে থাকে, এবং তারা দাবি করেন দীর্ঘ বছর ধরে তারা অত্যাচারিত, দীর্ঘ বছর তারা বঞ্চিত তৃণমূলের দ্বারা, আর সেই কারণেই তারা সেই ক্ষোভের বই প্রকাশ করেছে আজকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই কারণে চোরের স্লোগান শুনতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখা থাকে। এরপর যখন গাড়ির সিগন্যাল সবুজ হয়ে যায় তখনও গাড়ি এগোতে পারে না, কারণ গাড়ি তখনও তারা বিক্ষোভ দেখা থাকেন গাড়ির সামনে দাঁড়িয়ে। এরপর গাড়ি দ্রুত বেরিয়ে যায়, তখনও এই যারা কালো কাপড় নিয়ে দাঁড়িয়ে ছিল তারা পেছনে ছুটতে থাকে, যদিও গাড়ির গতির কাছে তারা পেরে উঠতে পারেনি, তবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে চোর চোর স্লোগান দিয়ে সঙ্গে থাকো। গাড়ির ঠিক পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাড়ি এগোচ্ছে তার ঠিক পিছনে রয়েছেন আমাদের অপর সহকর্মী কৌস্তব। কৌস্তব, কি ছবি এখন, গাড়ি কত দূর এগোলো? দেখো এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে গাড়ি, সেই গাড়ি কিন্তু সোনারপুরের দিকে এগিয়ে চলেছে, এবং আমরা ঠিক কিছুক্ষণ আগে পর্যন্ত যে ছবিটা দেখতে পারলাম, ঠিক কামালগাছি মোড়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং তার কনভয় সিগন্যালে দাঁড়িয়েছিল, সেই সময় কিন্তু সেখানে বেশ কয়েকজন যারা জনতা ছিল, বিক্ষুব্ধ জনতা, তারা কিন্তু অভিষেকের গাড়ি লক্ষ্য করে তারা কালো পতাকা দেখাতে থাকেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন, এবং একই সঙ্গে কিন্তু চোর 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 স্লোগান তুলতে থাকেন। আমরা দেখেছিলাম যে ভোটের রেজাল্টের পরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে যেরকম চোর 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 স্লোগান দেওয়া হয়েছিল, এবং আজকেও আমরা দেখেছি যখন সিআইডি টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেছিল, সেই সময়ও কিন্তু বেশ কয়েকজন বিক্ষুব্ধ জনতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বা লক্ষ্য করে চোর চোর স্লোগান দিচ্ছিলেন। এবং এই সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে একটি কর্মসূচিতে যাচ্ছেন, সেই সময় তার গাড়ি যখন একদম কামালগাছি মোড়ে সিগন্যালে দাঁড়িয়েছিল, আমরা যখন পূর্বতন সরকার যখন ছিল তৃণমূল সরকারের জামানা, সেই সময় আমরা দেখতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন যেতেন তখন কিন্তু বেশ কিছু আগে থেকে তার গাড়ি আটকে রাখতে, আগে থেকে কিন্তু সিগন্যাল কিন্তু গ্রিন করিডোর করে দেওয়া হতো, এবং তারপরেই কিন্তু আমরা দেখতাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক রাস্তা ক্লিয়ার করা থাকে। কিন্তু এখন সঙ্গে থাকো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যাচ্ছেন সেখানকার ছবিটা এই মুহূর্তে কি? সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন সোনারপুর থেকে। সত্যজিৎ, দেখো এই মুহূর্তে যে ছবি ঠিক যেখানে আসবেন তার বাড়ির কয়েকশো মিটার দূরে, সেখানে কিন্তু প্রচুর সংখ্যক এখানে বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন, এবং বিশেষত যে সকল মহিলারা এখানে আছেন, দেখো একেবারে রাস্তার উপরে দাঁড়িয়ে তারা গোল করে রয়েছে, এবং তাদের প্রত্যেকের হাতে ডিম, একেবারে রাস্তার উপরে তারা দাঁড়িয়ে রয়েছে এবং হাতে ডিম নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে শুধু ডিম নয়, পচা ডিমও রয়েছে। কি ব্যাপার, হাতে পচা ডিম কেন, কি করবেন? আমাদের সোনারপুরে আমাদের এলাকায় আসছেন আজকে অভিষেক ব্যানার্জি, তাকে আমরা, যে নিজেকে যুবরাজ বলে, তাকে আমরা ডিম দিয়ে স্বাগত জানাবো, এবং শুধু একজন না, ডিম দিয়ে স্বাগত জানাবেন বলছেন। এবং দেখো এই মুহূর্তে যে ছবি, যে প্রচুর সংখ্যক মহিলারা, তাদের কিন্তু প্রত্যেকের হাতে ডিম, তারা আমরা বিশেষ ভাইরাসে সংবর্ধনা জানাবো এবং তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে ডিম
ডিম দিয়ে কিন্তু তারা রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বলছেন যে ডিম দিয়ে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কি বলছে একবার শুনে নেব। অভিষেক বলেছে যে 4 তারিখের পরে থেকে আমাদের দেখা হবে কি করা হবে দেখে নেব। আজকে আমরা দেখে নেব। আমরা আপনাদেরকে সত্যজিৎ সঙ্গে থাকো দুটো ছবি দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যখন এগোচ্ছে কামালগাজী থেকে দক্ষিণ 24 পরগনার দিকে সোনারপুরের দিকে এগোচ্ছে, তখন কামালগাজীতে যখন লাল সিগন্যাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দাঁড়িয়ে পড়ে, তখন সেই গাড়িকে দেখে ছুটে আসেন বেশ কয়েকজন। হাতে ছিল কালো কাপড়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কালো কাপড় দেখানো হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়। সেই ছবি দেখাচ্ছি আমরা টেলিভিশন পর্দার একেবারে ডান দিকে। আর বাঁ দিকে আমরা দেখাচ্ছি লাইভ ছবি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন গিয়ে যেখানে যাওয়ার কথা রয়েছে তার, সেই সোনারপুরে ঠিক সেখানে বেশ কয়েকজন মহিলা তারা জড়ো হয়েছেন, বেশ কয়েকজন পুরুষ তারাও জড়ো হয়েছেন এবং তারাও সেখানে দাঁড়িয়ে সেই একই স্লোগান দিচ্ছেন। সত্যজিতের কাছে আবারও যাব। সত্যজিৎ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখন পৌঁছানোর কথা রয়েছে, কখন থেকে এনারা অপেক্ষা করছেন, এনারা কারা, এনাদের কোনো রাজনৈতিক রং আছে কি? থেকে 2টোর সময় আসতে পারবেন এইরকম একটি তাদের কাছে সংকেত ছিল। সে কারণের জন্য সকাল 9টা থেকে তারা রয়েছেন। আপনারা কটা থেকে আছেন এখানে একটুখানি যদি বলুন। আমি পরে এসেছি সকাল সাধারণ মানুষরা মোটামুটি চলছে 10টা 11টা থেকে সাধারণ মানুষ সব এখানে লোকাল যারা আছে সকাল 10টা থেকে এবং এই মুহূর্তে দেখো যে প্রচুর সংখ্যক মহিলা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের আপনারা কটা থেকে আছেন এখানে? এখন কি করবেন এখানে, কিসের জন্য দাঁড়িয়ে? এবং এখানে বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। প্রচুর সংখ্যক সাধারণ মানুষ যেমন আছেন তেমনি বিজেপির কর্মী সমর্থকরাও রয়েছেন এবং প্রত্যেকে তারা বিক্ষোভ প্রদর্শন করার জন্য বিশেষত ডিম দিয়ে স্বাগত জানাবেন বলেই কিন্তু তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং এই মুহূর্তের যে ছবি, যে কার্যত সেই যে রাস্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, যেখানে পৌঁছানোর কথা অর্থাৎ গন্তব্য, তার 100 থেকে 200 মিটার আগে কার্যত এইভাবেই মহিলারা কিন্তু রাস্তার উপর দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। শুভজিৎ, আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি, দুটো ছবি একসঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যখন সোনারপুরের উদ্দেশ্যে যাচ্ছে, ঠিক কামালগাজীর মুখটায় যখন রেড সিগন্যাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দাঁড়িয়ে পড়ে, ঠিক তখনই ওখানকার মানুষ বেশ কয়েকজন তারা ছুটে যান, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালো কাপড় দেখান, চোর চোর স্লোগান দেন। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি টেলিভিশন পর্দা ঠিক ডান দিকে। আর বাঁ দিকে দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে গিয়ে পৌঁছবেন সেই সোনারপুরে, সেখানে বেশ কয়েকজন জড়ো হয়েছেন, তারাও স্লোগান দিতে শুরু করে দিয়েছেন। 2টোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল, এমনটাই কান পাতলে শোনা যাচ্ছে। সেই 2টো থেকেই, 2টোর আগে থেকে কিন্তু এনারা ওখানে দাঁড়িয়ে আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে স্লোগান দেবেন। এই দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সব থেকে সিগনিফিকেন্ট ডান দিকের ছবিটা, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসার পর থেকে যখন তিনি যেতেন একেবারে গ্রিন করিডোর করে দেওয়া হতো, আশপাশ থেকে কোনো গাড়ি যেতে দেওয়া হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় হনহনিয়ে চলতো সেই রাস্তা দিয়ে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যেতে হচ্ছে, গাড়িতে কনভয়ের সংখ্যা কমেছে, লাল সিগন্যালে দাঁড়াতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগান। অভিষেক গড়িয়া কামালগাজী মোড়ে বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ, তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোর চোর গিরে স্লোগান দেখতে পাচ্ছ, বিজেপি কর্মী সমর্থকরা চোর চোর বলে তারা করেছে এবং অভিষেকের যে গাড়ি রীতিমতো ছুটছে, যেখানে তার আজকে যাওয়ার কথা কামরাবাদে। সোনারপুরে চোর ঢুকেছে, চোরকে তাড়াতে হবে। চোর ঢুকেছে, চোর চোর অভিষেক চোর। অভিষেক সবচেয়ে বড় চোর, পুরো পশ্চিমবাংলাটাকে চুরি করে খাচ্ছিল। মাসি পিসি সব মিলে বাংলাটাকে শেষ করেছে এই চোরটা। আমাদের বলেছিল 4 তারিখের জিহাদিরা বলেছিল আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে রেপ করবে। আজকে বিজেপি এসে বলে আমরা স্বাধীন। কালো কাপড় দাঁড়িয়েছিলেন ওই চোরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ যে কালো কাপড় নিয়ে দাঁড়িয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যখন এখান থেকে ক্রস করলো, তখন এই কালো কাপড় নিয়ে তারা চোর চোর স্লোগান নিয়ে
তারা ইতিমধ্যে তাড়া করলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দীর্ঘক্ষণ এখানে সিগন্যালে আটকে পড়ে এবং তখনই গাড়ির সামনে গিয়ে বিজেপি কর্মী সমর্থকরা কালো কাপড় নিয়ে চোর চোর বলে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, এই ছবি একটু আগে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সোনারপুরে যাচ্ছেন তখন কামালগাজীতে তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেন অনেকেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি রেড সিগন্যালে দাঁড়িয়ে পড়ে, ট্রাফিক সিগন্যালে দাঁড়াতেই তারা ছুটে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে। কালো কাপড় দেখানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসার পর থেকে নিশ্চয়ই আপনারা প্রত্যেকে অবগত আছেন, তিনি যখন যেতেন তখন গ্রিন করিডোর করে দেওয়া হতো, কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমজনতার মতোই সিগন্যাল মানতে হচ্ছে, রেড সিগন্যালে তার গাড়ি দাঁড়াতে হচ্ছে এবং সেই রেড সিগন্যালে যখন গাড়ি দাঁড়াচ্ছে তখন জনতা পৌঁছে গিয়ে তাকে চোর চোর স্লোগান দিচ্ছেন, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে আরো একটা ছবি দেখাচ্ছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যাবেন, যেখানে তার পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেখানেও জড়ো হয়েছেন বেশ কয়েকজন। মহিলাদের উপস্থিতি বেশ লক্ষণীয়, তারা জড়ো হয়েছেন এবং তারা বলছেন তারাও চোর স্লোগান দেওয়ার জন্যই ওখানে জড়ো হয়েছেন। দুপুর 2টো নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল, কান পাতলে এটাই শোনা যাচ্ছে। এনারা যারা জড়ো হয়েছেন তারা 1টা 1:30 থেকেই সেখানে জড়ো হয়েছেন।